ঝুম বৃষ্টি পড়ছে। মজনু চুলায় কেতলি চাপিয়ে বিরক্ত মুখে বৃষ্টি দেখছে। বৃষ্টি মানেই যন্ত্রণা। চা বেশি লাগবে, দুবারের জায়গায় 3 বার কেতলি বসাতে হবে, কিন্তু 3বারের মতো চা পাতা নেই। চা পাতাও আনতে যেতে হবে। রিহার্সেলের সময় বাইরে যেতে তার কেন জানি ভালো লাগে না। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কি মজা লাগে? তাছাড়া বৃষ্টির সময় সবাই আসেও না, রিহার্সেল ঠিকমতো হয় না, আগে আগে শেষ হয়ে যায়। রিহার্সেল বাদ দিয়ে গোল হয়ে বসে গল্পগুজব করে। আগে কাজ, পরে গল্পগুজব, এই জিনিসটা এরা বোঝে না। ছাগলের দল। কেতলিতে চায়ের পাতা ফেলে মজনু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছে লাস্ট সিনটা আজও হবে না। লাস্ট সিনটাই সবচেয়ে মারাত্মক। প্রায় দিনই এই সিন হচ্ছে না, কারণ আজমল সাহেব আসে না। তার নাকি মায়ের অসুখ। লাস্ট সিনে মেইন অ্যাক্টর হচ্ছে আজমল হুদা। মজনুর মতে আজমল সাহ হচ্ছে এই টিমের 2 নম্বর অ্যাক্টর, 1 নম্বর আসিফ সাহ। এই দুইজন না থাকলে টিমটা কানা। তবে নতুন মেয়ে পুষ্প মন্দ না, লীনা আপার কাছাকাছি, কিংবা কে জানে লীনা আপার চেয়েও বোধহয় ভালো। তবে লীনা আপা ডায়লগ দেবার সময় শুরুর সব কথাতেই কি সুন্দর করে হাসে। এই মেয়ে আবার সেটা করে না। এই মেয়ে একটু বেশি গম্ভীর। এই গাম্ভীর্যটাও ভালো লাগে, হাসিটাও ভালো লাগে। কে জানে কোনটা বেশি ভালো। মজনু ভেতরে উঁকি দিল। উঁকি দেবার মূল কারণ আজমল হুদা এসেছে কিনা তা দেখা। না, আসেনি। তার মায়ের অসুখ বোধ হয় আরো বেড়েছে। এইসব বুড়া বুড়ি মা বাবা নিয়ে বড় যন্ত্রণা। কাজের কাজ কিছু করে না, অসুখ বাঁধিয়ে অন্য সবের কাজের ক্ষতি করে। মজনুর খুবই মন খারাপ হলো। এর মধ্যেও যা একটা ব্যাপার তা হচ্ছে অনেকদিন পর লীনা আপা এসেছে। একদম কোনার দিকের একটা চেয়ারে একা একা বসে আছে। স্টেজের উপরে আসিফ এবং পুষ্প। আসিফ নিচু গলায় পুষ্পকে কি যেন বলছে। পুষ্প মন দিয়ে শুনছে। লীনা এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে আছে। মজনু লীনার সামনে এসে বলল, কেমন আছেন আফা? ভালো, তুই কেমন আছিস রে মজনু? জি ভালো। লীনা হাসি মুখে বলল, পুষ্প কেমন পাঠ করছে রে মজনু? তোর তো আবার সবকিছুতেই নম্বর দেয়া। পুষ্প কত নম্বর? 3 নম্বরে আছে আফা। 2 নম্বরে কে আছে? আজমল সাহ। তাই নাকি? জি। কাজটা অনুচিত হয়েছে আফা। আজমল সাহেবের মতো লোকরে ছোট একটা পাঠ দিছে। ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ রোল, তার উপর ভর করেই তো নাটক দাঁড়িয়ে আছে। কথাটা ঠিক। মজনুর বড় ভালো লাগে লীনা আপা তার সাথে যখন হেলাফেলা করে কথা বলে না। তার কথা শুনে অন্যদের মতো হেসে ফেলে বলে, যা ভাগ। কি সুন্দর করে বুঝিয়ে দিল কেন আজমল সাহেবের পাঠ এত ছোট। জিনিস থাকলে ছোট পাঠ দিয়েও আশার মাত করা যায়। আজমল সাহেব যতক্ষণ স্টেজে থাকে ততক্ষণ শরীর রক্ত গরম হয়ে থাকে। মনে হয় কি শালার দুনিয়া, লাথি মারি দুনিয়ায়। লীনা বলল, আজ আমাকে একটু চা দিস তো মজনু, চা খেতে ইচ্ছে করছে। আনতাসি আফা। শুনলাম বিদেশে যাইতেছেন? ইন্ডিয়া যাচ্ছি, দূরে কোথাও না। তুই কার কাছে শুনলি? বলা বলি করতেছিল। কবে যাইতেছেন আফা? পরশু। পরশু রাত 9টার ফ্লাইটে। তোর জন্য কি কিছু আনতে হবে? না আফা। আনন্দে মজনুর চোখে পানি এসেই যেত যদি না প্রণববাবু চেঁচিয়ে বলতেন, গাধা, চা কই? 1 ঘন্টা আগে চা দিতে বলেছি। মজনু চা আনতে গেল। চা বানাতে বানাতেই শুনল সেকেন্ড সিন হচ্ছে। সে গভীর মনোযোগের সঙ্গে শুনছে। প্রতিটি ডায়লগ তার মুখস্থ। অনেকেই যেমন গানের সঙ্গে সুর মিলিয়ে গান গায়, মজনুও অভিনেতার সঙ্গে সঙ্গে অভিনয় করে। তার বড় ভালো লাগে। এই মুহূর্তে কে করছে লেখকের ভূমিকা, তার মনে হচ্ছে সে খুব ভালো করছে।
মনটা তার খানিকটা খারাপও লাগছে। এত চমৎকার অভিনয়, অথচ কেউ দেখতে পাচ্ছে না। অন্তত একজন যদি দেখত। মজনুর মুখ আনন্দে উদ্ভাসিত হলো। মোটর সাইকেল ভটভট করতে করতে আজমল সাহেবও চলে এসেছে। লাস্ট সিনটা আজ তাহলে হবে। ঘুম ভেঙে আজ সে কার মুখ দেখেছিল কে জানে। বিউটি সেলুনের ছেলেটার মুখ বোধহয়। ওই ছেলেটার মুখ দেখলে তার দিনটা খুব ভালোই যায়। আজমল লিনার পাশের চেয়ারে এসে বসেছে। সে সিটি কলেজের অঙ্কের অধ্যাপক। তার বিশাল চেহারা, বিশাল গোঁফ। দেখে ঠিক অনুমান করা যায় না, কিন্তু বড় সড়ো চেহারার মানুষগুলোর গলার স্বর সাধারণত খুব কোমল হয়। আজমলের বেলায় তা হয়নি। সে কথা বললেন, হল কাঁপে। লীনা বলল, আপনার মার শরীর এখন কেমন? আজমল বলল, ভালো, মানে খুব না, খানিকটা ভালো। হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি। হাঁটুতে কি একটা অপারেশন নাকি হবে। কবে হবে? জানি না কবে। বউ দৌড়াদৌড়ি করছে, সেই জানে। স্ত্রীর কথা বলতে গিয়ে আজমল ভ্রু কুঞ্চিত করল। লীনা হাসি মুখে বলল, ভাবির সঙ্গে কি আবার ঝগড়া হয়েছে? হুম। এবার কি নিয়ে ঝগড়া করলেন? তার ধারণা আমি কোনো কিছুই দেখি না, শুধু নাটক নিয়ে থাকি। ধারণা কি ভুল? অবশ্যই ভুল। নিয়মিত ক্লাস করি, প্রাইভেট টিউশনি করি, প্রতিদিন সকালে বাজার করি। এর চেয়ে বেশি কোন পুরুষটা কি করে? ঝগড়ার জন্য অজুহাত দরকার, বুঝলে? এটা হচ্ছে একটা অজুহাত। ওই যে সিংহ ছানার গল্প। সিংহ বলল, বেটা তুই জল ঘোলা করছিস কেন? লীনা বলল, আপনি মনে হচ্ছে ভাবির উপর খুব রেগেছেন। রাখবো না? কোর্স রাখবো। ভাবি, এই, এটাই কি নতুন মেয়ে নাকি? বাহ, অভিনয় তো খুব ভালো করছে। এক্সিলেন্ট। নাম কি? পুষ্প। মনটা খারাপ হয়ে গেল ভাবি। কেন? এই মেয়েকে বেশি দিন ধরে রাখা যাবে না, বুঝলেন? টেলিভিশন ছো মেরে নিয়ে নেবে। তারপর আসবে ফিল্মের লোকজন। আর তা যদি নাও আসে, মেয়েটির অভিনয় দেখে কোনো একজন ছেলে তার প্রেমে পড়বে। বিয়ে হয়ে যাবে। বিয়ের পর ওই ছেলে আর মেয়েটিকে অভিনয় করতে দেবে না। মনটা খুব খারাপ হয়ে গেল ভাবি, খুবই খারাপ। মেয়েটার কি নাম বললেন? পুষ্প। আমি নিজেই তো মনে হচ্ছে প্রেমে পড়ে যাচ্ছি। মাই গড, দারুণ মেয়ে তো। লীনা খিলখিল করে হেসে ফেলল। স্টেজ থেকে বিরক্ত চোখে আসিফ তাকাচ্ছে। লীনা হাসি বন্ধ করার জন্য মুখে আঁচল চাপা দিয়ে বারান্দায় চলে এলো। তার এই জাতীয় হাসাহাসির মূল কারণ হচ্ছে, যখনই গ্রুপে কোনো নতুন মেয়ে আসে, আজমল সবাইকে বলে বেড়ায় যে এই মেয়েটির প্রেমে পড়ে গেছে। আসিফ লীনাকে নিয়ে রিক্সা করে ফিরছে। জলিল সাহেব একটা পিক আপ নিয়ে এসেছিল। তিনি লিফট দিতে চাইলেন, আসিফ রাজি হল না। বৃষ্টিতে আধভেজা হয়ে বাড়ি ফেরার নাকি আলাদা একটা মজা আছে। বৃষ্টি অবশ্য থেমে গেছে, তবে আকাশে মেঘের ঘনঘটা। বিজলি চমকাচ্ছে, ব্যাঙ ডাকছে। ঢাকা শহরে এখনো ব্যাঙ আছে, এবং বৃষ্টি দেখলে এরা ফুলিয়ে ডাকে। এটাই একটা আশ্চর্যজনক ঘটনা। লীনা বলল, ব্যাঙ ডাকছে শুনছ? হ্যাঁ, শুনছি। গ্রাম গ্রাম লাগছে না? কিছুটা। এত বড় শহর হয়েও ঢাকার মধ্যে ব্যাপারটা রয়েই গেল। হ্যাঁ, আজিমপুরের কাছে যারা থাকে তারা শেয়ালের ডাকও শোনে। ওই দিকটায় এখনো শেয়াল আছে। খানাখন্দ ভরা রাস্তা, রিক্সা খুব ঝাঁকুনি দিচ্ছে। আসিফ ডান হাত দিয়ে লীনাকে জড়িয়ে ধরল। লীনার গা একটু যেন কেঁপে উঠল। সে নিজে এতে খানিকটা অবাকও হলো। এতদিন পরেও আসিফ তার গায়ে হাত রাখলে গা কেঁপে ওঠে। মনটা তরল ও দ্রবীভূত হয়ে যায়। কোত্থেকে যেন উড়ে আসে খানিকটা বিষণ্ণতা। আসিফ বলল, শীত লাগছে লীনা? না। পুষ্পের অভিনয় কেমন দেখলে? ভালো, খুব ভালো। কল্পনা করা যায় না এমন ভালো। আসলেই তাই? লীনা খানিকক্ষণ ইতস্তত করে বলল, ও যে কেন এত ভালো অভিনয় করছে
তাকে তুমি জানো আসিফ? আসিফ গম্ভীর গলায় বলল, জানি। বলো তো কেন? ধাঁধা। হ্যাঁ, ধাঁধা। বলতে পারলে তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। কি পুরস্কার? লীনা ইংরেজিতে বলল, ঝড় বৃষ্টির রাতে যে ধরনের পুরস্কারে পুরুষরা সবচেয়ে বেশি আনন্দিত হয়, সেই পুরস্কার। আসিফ সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করতে করতে সহজ গলায় বলল, মেয়েটা খুব ভালো অভিনয় করছে, কারণ সে আমার প্রেমে পড়ে গেছে। ধাঁধার জবাব কি ঠিক হয়েছিল না? লীনা বেশ খানিকক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, ঠিক হয়েছে। ব্যাপারটা তুমি কখন টের পেলে? প্রথম দিনেই টের পেলাম। অভিনয়ের এক পর্যায়ে তার হাত ধরতে হয়। হাত ধরেছি, হঠাৎ দেখি থরথর করে তার আঙুলগুলো কাঁপছে। কিন্তু ভয় থেকেও তো কাঁপতে পারে, নার্ভাসনেস থেকেও হতে পারে। তা পারে, তবে এতদিন হয়ে গেল অভিনয় করছে, এখনো তার হাত ধরলে এরকমই হয়। লীনা চুপ করে রইল। আসিফ হেসে বলল, একই ব্যাপার। কিন্তু তোমার বেলায়ও ঘটে, হাত ধরলে তুমিও কেঁপে ওঠো লীনা। তুমি নিজে বোধহয় জানো না, নাকি জানো? লীনা গাঢ় স্বরে বলল, জানি। লীনা আসিফকে কথা শেষ করতে দিল না। কথার মাঝখানেই বলল, আজিমপুরি দিকে কি সত্যি সত্যি শেয়াল ডাকে নাকি? একদিন শেয়ালের ডাক শোনার জন্য যেতে হয়, অনেক দিন শোনা হয়নি। তুমি ইন্ডিয়া থেকে ঘুরে আসো, তারপর একদিন যাব। আসিফ বা হাতে লীনার হাত মুঠো করে ধরল। লীনার আঙুল কেঁপে উঠল। আসিফ লীনার দিকে না তাকিয়েই তরল গলায় হাসল। এতক্ষণ পড়ছিলাম হুমায়ূন আহমেদের লেখা সাজঘরের পর্ব ৭। আশা করি সঙ্গেই ছিলেন আমার। ভালো থাকবেন সবাই, এবং কি করবেন, আশপাশের সবাইকে ভালো রাখবেন। তাহলে কি হয়, নিজেই ভালো থাকা যায়।